আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি কোনিক্সের কোনোভাবে উৎকেন্দ্রিকতা বের করতে পারেন তাহলে কোনো একটা অঙ্কের আপনি 70% হয়ে যায়। কারণ কোনিক্সের উপবৃত্ত এবং অধিবৃত্ত তিনটা জিনিস বের করতে হয়। একটা আপনার উৎকেন্দ্রিকতা এ এর মান এবং বি এর মান সাধারণত সৃজনশীল করতে গেলে, কিন্তু উৎকেন্দ্রিকতা বের করতে অনেক সময় আপনার এমসিকিউতে দিয়ে থাকে। সো আমরা 5 সেকেন্ডের মধ্যে কিভাবে এটা সমস্যাটা সমাধান করতে পারি এই ভিডিওতে ইনশাল্লাহ সেটা দেখাবো। তো চলেন কথা না বলে শুরু করি। এই সাইডে আমি উপবৃত্তর কিছু উদাহরণ নিয়ে আসছি 4টা, এই পাশে অধিবৃত্তের 4টা উদাহরণ নিয়ে আসছি। এখন মনে হইতে পারে যে ভাই কণিকের তো 3টা অংশ, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তাহলে পরাবৃত্তর উৎকেন্দ্রিকতা কিভাবে বের করব? মনে রাখবেন পরাবৃত্তর যে উৎকেন্দ্রিকতা অর্থাৎ ই এর মান সবসময় 1 হয়। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে। উপবৃত্তের ক্ষেত্রে এটার কন্ডিশনটা হচ্ছে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? উপবৃত্তের ক্ষেত্রে। আর অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান সবসময় কত? 1 থেকে বড়। এবার বুঝতে পারছেন? তার মানে প্রথমটা সবসময় ই এর মান অর্থাৎ উৎকেন্দ্রিকতার মান সবসময় 1, এই কারণে এটা ফাইন্ড আউট করার দরকার নেই। 2 নাম্বার এবং 3 নাম্বার অর্থাৎ অধিবৃত্ত এবং উপবৃত্ত এবং অধিবৃত্ত, এই দুইটা আমরা বের করব শর্টকাটে। তো চলেন শুরু করি। তো এইখানে আমি 4টা দিয়ে দিচ্ছি আপনাদের উদাহরণ, এবং আপনার এখন মনে প্রশ্ন হতে পারে আমি কিভাবে উপবৃত্ত চিনব এবং অধিবৃত্ত চিনব। এটা আপনার যখন এমসিকিউটা থাকবে ওইখানে বলা থাকবে যে এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করো, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করো, এখানে মেনশন করা থাকবে উপবৃত্ত। আর যদি মেনশন নাও করা থাকে তাও মনে রাখবেন যে মাঝখানে যদি কখনো প্লাস হয় অ্যাজ ইউজুয়াল আমরা কি ধরে নেই? উপবৃত্ত ধরে নেই, এবং এই যে মাঝখানে যদি মাইনাস হয় তাহলে আমরা অধিবৃত্ত ধরে নেই। এটা কিন্তু সবসময় সত্য নয়। কেন সত্য নয় এগুলো আমি ইনশাল্লাহ আপনাদের অ্যাডমিশনে যেয়ে দেখাবো। যদি আমার সঙ্গে থাকেন এইচএসসি পরীক্ষার পরে, আমি ঢাকা ভার্সিটির জন্য প্রচুর পরিমাণে এরকম শর্টকাট ট্রিক্সের ক্লাসটা করাবো, তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা ইনশাল্লাহ। আসেন শুরু করি। তাহলে উপবৃত্তের শর্টকাটটা হচ্ছে, মনে রাখবেন 2টা শর্টকাট আছে। একটা হচ্ছে 1, দেখেন যখন আমাদের উপবৃত্ত বের করব সেটা হচ্ছে, দেখেন এইটা একটা শর্টকাট হতে পারে, আরেকটা শর্টকাট হতে পারে এই হচ্ছে শর্টকাট। আচ্ছা, খুব বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে শর্টকাট। আমি কি শর্টকাটটা লিখছি? রুট ওভার 1 মাইনাস ছোট বাই বড়, অথবা পার্থক্য বাই বড়। দেখেন শুরু করি। 1 নাম্বার প্রশ্নটা আমি মনে হয় দেখাইতে পারতেছি। 1 নাম্বার প্রশ্নে এইখানে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ 1, আর ওয়াই স্কোয়ারের সহগ কত? 5। আমি আবার বলি, এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 5। এখন বড় কত? মানে বড় কোনটা, 1 না 5? অবশ্যই বড় 5। তাহলে 1 মাইনাস বড় হচ্ছে নিচে যাবে 5, ছোট হচ্ছে উপরে আসবে 1, বাস। এটা করলে আপনার উত্তর হয়ে যাবে। এটা যদি করেন, এখন লসাগু করবেন, লসাগু করলে উপরে আসে 4, নিচে আসে 5। এটাকে যদি আপনি করেন তাহলে রুট ওভার 4/5, 4/5 মানে 2√5। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে 1 নাম্বার। আপনি এখানে দেখেন পার্থক্য, এটাও ইউজ করতে পারেন। 5 আছে আর এখানে কত? এক্স স্কোয়ার সহ কত? 1। এই দুইটার পার্থক্য কত, মানে বিয়োগ করলে কত আসে? 4। তাহলে উপরে রুটের মধ্যে 4 আর নিচে বড় 5, আর 1-এর মধ্যে বড় কত? 5, তাহলে নিচে 5। তাহলে এই সেম জিনিসটাই আসতেছে। আসেন আরো 2-3টা দেখি। 2 নাম্বার খেয়াল করেন, এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1। এখানে ওয়াই স্কোয়ারের সহগ কত? 4। তাহলে সূত্র কি? ই ইকুয়াল রুট ওভার, দেন এটাও দিতে পারেন এটাও দিতে পারেন, এটাই দিবেন। হ্যাঁ, পার্থক্য মানে এখানে 4 আর এখানে 1, তাহলে পার্থক্য হচ্ছে উপরে 3, তখন এখানে 4 এখানে 1, এটা বিয়োগ করবেন, বিয়োগ মানে পার্থক্য। আর নিচে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 4, এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে বড় কত? 4, তাহলে এখানে 4। তাহলে রুট 3/2, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। 3 নাম্বার একটু খেয়াল করেন, এখানে দেখেন এখন লব এবং হর আকারে দিয়ে, আমি আবার বলি এটা কি লব হর আকারে দিয়ে, আর এখানে একটা সমীকরণ দিয়া। তাহলে এটা যদি থাকে আপনার কোনো কিছুই না, সেম নিয়ম। কি করবেন? আপনি জাস্ট বিয়োগ করবেন, কারণ এখানে বলছে পার্থক্য। তাহলে 9 আছে, এখানে 4 আছে, এটা 9। হ্যাঁ, এটা 9। তাহলে 9 আর 4 বিয়োগ করলে কত হচ্ছে? 5। আর নিচে কত হচ্ছে? এই দুইটার মধ্যে বড় কত? 9। এটা যদি করেন তাহলে উপরে 5 থেকে যায়, 9কে রুট করলে 3, এটা অ্যান্সার। 4 নাম্বার সেম জিনিস, 16 আর 12 আছে, তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 4। দেখার সঙ্গে সঙ্গে বলতে পারবেন পার্থক্য কত? উপরে 4 আর নিচে কত হবে? বড় কোনটা? 16। দেখেন এখন রুট 4কে যদি করি তাহলে হচ্ছে উপরে 2, আর এটাকে করলে নিচে হচ্ছে কত? 4। 2 আর 4 কাটাকাটি করলে 1/2, এটা অ্যান্সার। এই যে 4টা করলাম, আমার এই ভিডিও দেখার পর সাথে সাথে আপনারা বইটা খুলবেন, দেখবেন যে উৎকেন্দ্রিকতা কিভাবে বের করে। আপনি সৃজনশীল করতে গেলেও উৎকেন্দ্রিকতা এই শর্টকাটে আপনি নিজে করে যাচাই করতে পারেন। আমি আবার বলি, যদি এই পর্যন্ত ভিডিও ভালো লাগে, মনে করেন যে উপকারে আসবে, তাহলে একটু লাইক দিবেন। লাইক দিলে এই ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ। এবার আসেন অধিবৃত্ত। অধিবৃত্তটাও সেম, ই ইকুয়াল, এটা শর্টকাট হচ্ছে 1। এখানে বুঝবেন কথাটা, যখন উপবৃত্ত হয় সমীকরণ দেখছেন, সমীকরণের মাঝে কি, যখন উপবৃত্ত করছি সমীকরণের মাঝে কি? প্লাস, আর শর্টকাটে কি আসছে? যে মাইনাস, কিন্তু খেয়াল করছেন? আচ্ছা, আর অধিবৃত্ত মানে কি? অধিবৃত্ত মানে আমাদের যে সমীকরণ সেখানে আমাদের কি থাকবে? মাইনাস থাকবে। তাহলে আমাদের যখন উৎকেন্দ্রিকতা বের করবো তখন পজিটিভ আসবে।
এখানে প্লাস প্লাস দিয়ে আমরা যেটা করব সামনে আর নিচে লিখবো শেষে, এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, কি লিখছি সামনে বাই শেষে, এটা মানে কি আসেন শুরু করি। 1 নাম্বার এখানে সমীকরণটা কি দিয়ে আছে 7x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত 7, তাহলে অবশ্যই 1 প্লাস উপরে লিখবেন 7, নিচে কি দিবেন এই যে লাস্টে কত আছে 9, এটাই উত্তর। আপনার এই সব কোনো কিছু দেখার নাই যে সামনে কি এক্স স্কোয়ার আছে না ওয়াই স্কোয়ার আছে, আপনি খালি দেখবেন যে সামনে যেটা থাকবে তার সহগ, সামনে যেটা থাকবে সেটা সহগ। এখানে এক্স স্কোয়ার না থাকে ওয়াই স্কোয়ারের সাথে 7 থাকতে পারতো, কোনো সমস্যা নেই, আপনি 7 উপরে দিবেন, এটা করলে হয়ে যাবে। এটা যদি লসাগু করেন উপরে আসতেছে 16, নিচে আসতেছে 9, 16/9, 16/9 মানে 4/3, এটা অ্যান্সার। 3 নাম্বার দেখেন, 3 নাম্বার 2 নাম্বার পরে আসতেছি। 3 নাম্বার দেখেন ইকুয়াল কি লিখবেন 1 প্লাস সামনে কত 9, শেষে কত 16, এটা যদি করেন লসাগু করলে উপরে 25 নিচে 16, 25/16 মানে 5/4, এটা অ্যান্সার। 4 নাম্বার দেখেন আমি অনেক ফাস্ট বলতেছি কারণ আমি যেখানে থাকি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, তো হুট করে কারেন্ট চলে যেতে পারে। দেখেন এখানে দিয়ে আছে কত, এখানে এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস দিবেন এক্স স্কোয়ার সহ কত উপরে 4 নিচে কত 5, লসাগু করেন 5 4 করলে 9, উপরে 9 নিচে 5, তাহলে আসতেছে 3√5। বুঝতে পারছেন, লসাগু করবেন, জাস্ট লসাগু করলে হবে। ভিডিও কি ভালো লাগতেছে? আমাদের এরকম অনেক শর্টকাট আছে, আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন এবং সব থেকে কোনো একটা ভার্সিটিতে চান্স ইনশিওর করবেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন, কারণ অনেক শর্টকাট দিব ইনশাল্লাহ। এটা আপনার অবশ্যই প্রয়োজন, কথা বুঝতে পারছেন, কারণ ভার্সিটিগুলোতে চান্স পেতে গেলে যত কম সময় আপনি তত ভালো দাগাইতে পারবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, তাহলে 1 3 4 করছে, 2 নাম্বারটা একটু ডিফারেন্স দেখছেন, লব বাই হর আছে, তাহলে এটা শর্টকাটটা ইকুয়াল যদি এরকম কখনো থাকে তাহলে 1 প্লাস, এবার পরের টাগে নেবেন, পরে যদি এরকম থাকে তাহলে 4 উপরে আর নিচে কত দিবেন 9, এটা যদি আপনি করেন তাহলে উপরে আসতেছে √13, নিচে আসতেছে কত 3, এটা অ্যান্সার। বুঝতে পারছেন, যদি এরকম থাকে লব হর। এখন কথা হলো আপনি এই যে এত শর্টকাট, এটা মনে রাখা আবার কষ্ট, মানে এত শর্টকাট পড়বেন দেখবেন ভুলে গেছেন, তো আপনি কি করবেন এই যে যেই সমীকরণটা আছে মানে এই যে লব বাই হর আকারে, এটাকে আপনি একটা ইকুয়েশনে নিয়ে আসেন, একটা লাইনে নিয়ে আসেন। কিভাবে আনবেন দেখেন, এটা যেটা আছে এটাকে লসাগু করেন, এটা যদি লসাগু করেন তাহলে নিচে আসবে কত খেয়াল করেন 36, তাহলে 9 এখানে উপরে থাকতেছে খেয়াল করেন 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ইকুয়াল 1, খেয়াল করছেন। এখন এটাকে কি সুন্দর করে লিখতে পারি 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ইকুয়াল 36, দেখছেন ইকুয়েশন আসছে। এবার এটার এই তিনটার মতো ইকুয়েশন আসছে, লব বাই হর আকারে ছিল, এখন আমাদের কিসের মতো আসছে, এটা একটা সুন্দর ইকুয়েশন দাঁড়াইছে যে 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ইকুয়াল 36। এখন এই যে আপনি ফেলান, মানে কি 1 সামনে কত ছিল 4 আর নিচে কত ছিল 9, দেখছেন এই যে আগেরটার মতোই আসছে। হ্যাঁ, আমি মনে বুঝাইতে পারছি। সো আমরা এরকম আসলে অনেক শর্টকাট দেওয়া উচিত ছিল, কিন্তু আমার সময় স্বল্পতা, আমার নিজের পড়াশোনা, এই মুহূর্তে থিসিস করতেছি, তো আসলে জানি না ভিডিওটা দেখবেন কিনা, দেখলে আসলে অনেক উপকৃত হবেন। এটা আপনার এমসিকিউতে যেমনটা কাজে দিবে, ইভেন আপনি সিকিউতেও এই জিনিসটা অনেক উপকৃত হবেন যখন আপনি এই জিনিসটা করবেন। কথা হবে ইনশাল্লাহ অ্যাডমিশনে, আপনাদের সঙ্গে আমি অ্যাডমিশন জুড়ে থাকবো। সো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, ভালো থাকেন। অ্যাজ এ মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজের দোয়া থাকলো, অন্য ধর্মাবলম্বীর প্রতি অনেক রেসপেক্ট, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।